শয়তানের দুকায় না পড়ে হাতের মধ্যে সময় থাকলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি শুনে যান। আমার রসুল একদিন আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, আমার সফর সঙ্গী হবে তুমি। তখন আবু বকর সে কথা শোনার সাথে সাথে তিনি রেডি হয়ে গিয়েছিল আমার রসুল কখন হিজরতের ডাক দিবে। এই থেকে যেদিন বলেছে সেদিন থেকে 6 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠ লাগায় না। আমার রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কিন্তু আবু বকর সিদ্দিকের ঘরে এসে আবু বকরকে ডাক দিতে দেরি, আবু বকর ঘর থেকে বাহির হতে দেরি না। তখন আমার রসুল জিজ্ঞেস করে, আবু বকর, তোমাকে ডাক দিলাম মাত্রই তুমি তো বের হয়ে গেলে। এই আবু বকর, তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি তো বের হয়ে গিয়েছ, কিন্তু কিভাবে এত তাড়াতাড়ি বের হলে? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি হিজরত করবে বললেন সেদিন থেকে আমি বিছানায় ভালো মতো ঘুম পর্যন্ত যাই নাই, পিঠ লাগাই না, কারণ আপনি রসুল ডাক দিলে না হয় বিয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন কেমন আবু বকর সিদ্দিক। দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা যদি, সে হিজরতের রাতের পাল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়, সেই পাল্লাটা ভারী থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আবু বকর সিদ্দিকের এই ঘটনাটা তো শুনেছেন, পারলে সকলের কাছে পৌঁছে দিয়েন। আমিন।